হর হর মহাদেব। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে নবম জ্যোতির্লিঙ্গ মন্দির সম্পর্কে বলবো। সেটি হলো মহারাষ্ট্রে অবস্থিত গ্রীষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মনোব। গ্রীষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির মহারাষ্ট্র রাজ্যের ভেরুল অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন ও পবিত্র হিন্দু তীর্থস্থান। এটি শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হিসাবে অত্যন্ত শ্রদ্ধেয়। এই মন্দিরের ইতিহাস বহু প্রাচীন এবং এর সঙ্গে জড়িয়ে আছে গভীর ভক্তি ও আস্থার কাহিনী। পুরাণ অনুসারে এক ভক্ত নারী ঘুষ্মা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রতিদিন শিবলিঙ্গ নির্মাণ করে পূজা করতেন এবং পরে সেগুলো নদীতে বিসর্জন দিতেন। তারই অটল ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব স্বয়ং তার সামনে আবির্ভূত হন এবং তার মৃত পুত্রকে পুনরুজ্জীবিত করেন। ভক্তের এই অসীম ভক্তির সম্মানে শিব এখানে জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হন এবং এই স্থান গ্রীষ্ণেশ্বর নামে পরিচিতি লাভ করে। মন্দিরটির স্থাপত্য শৈলী অত্যন্ত মনোমুগ্ধকর। লাল পাথরের সূক্ষ্ম খোদাই এবং প্রাচীন ভারতীয় শিল্পকলার নিদর্শন এখানে স্পষ্টভাবে দেখা যায়। বর্তমান মন্দিরটির পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আহিল্যাবাই হোলকার, যিনি বহু হিন্দু মন্দিরের পুনরুদ্ধারে অবদান রেখেছেন। মন্দিরের চারপাশে শান্ত পরিবেশ, ভক্তিময় আবহ এবং ঐতিহাসিক গুরুত্ব একসঙ্গে মিলিত হয়ে এক গভীর আধ্যাত্মিক অনুভূতির সৃষ্টি করে। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে এসে শিবের দর্শন ও আশীর্বাদ লাভ করেন। গ্রীষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির শুধুমাত্র একটি তীর্থস্থান নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং ঐতিহ্যের এক অমূল্য প্রতীক। আমাদের আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।